নেইমারকে ইচ্ছাকৃতভাবে ফাউল করেছে। এই যেন নেইমারের শত্রু তারা। নেইমারকে কোনোরকম ভাবে বিশ্বকাপে যেতেই দিতে চায় না তারা। এবং নেইমারও গতকাল রাতে মাঠে নেমে বেশ কিছু সহ্য করেছেন। প্রতিপক্ষের প্লেয়ারের ফাউল, রেফারির ভুল সিদ্ধান্ত সবকিছু নেইমারের উপর দিয়ে এসেছে। কিন্তু নেইমার এক ব্যক্তি যে কখনো হার মানে না। সমস্ত বাধাকে অতিক্রম করে পুরোপুরি ফিট থেকে মাঠ ত্যাগ করেছেন নেইমার জুনিয়র। এটাই হয়তো নেইমারের জন্য সবচেয়ে পজিটিভ বিষয় স্কোয়াডে নাম আসার। আমি কয়েকটা ফাউলের ফুটেজ দেখাই আপনাদের, দেখুন গতকাল রাতে কিরকম ফাউলের শিকার হয়েছে নেইমার জুনিয়র। প্রতিপক্ষের প্লেয়ার নেইমারকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পুরোপুরি। এটি ছিল ইচ্ছাকৃতভাবে। এমনকি নেইমারের সাথে অনেক ঝামেলাও সৃষ্টি হয় প্রতিপক্ষের প্লেয়ারদের সাথে। এবং ম্যাচের শেষ পর্যন্ত নেইমারকে তো আর পুরো ম্যাচই খেলতে দেওয়া হলো না। দর্শক এখানে সকলেই জানে যে নেইমারের জন্য এই ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এটি প্রতিপক্ষের প্লেয়ার থেকে শুরু করে নেইমারের দলের প্লেয়ার, এমনকি দর্শকেরাও জানে। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে এরকম ভাবে আঘাত করা সত্যি ইচ্ছাকৃত বললেও ভুল হবে না। কিন্তু নেইমার সে নিজেকে পুরোই বিলিয়ে দিয়েছেন মাঠের মধ্যে, জান প্রাণ দিয়ে খেলেছেন এবং শেষ পর্যন্ত পুরোপুরি ফিট থেকে ম্যাচটি শেষ করতে পেরেছেন। হয়তো এই ম্যাচটি 3-0 গোলের ব্যবধানে সান্তোস হেরে গেছে, কিন্তু নেইমার যে পুরোপুরি সুস্থ হয়ে আছে এটা আমাদের জন্য অনেক কিছু। এখন শুধু অপেক্ষা আজ রাতের, অর্থাৎ আজ রাত 2টা বাজে ঘোষণা করবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের মূল স্কোয়াডটি। এবং সেই সময় পর্যন্ত আমরা নেইমারের জন্য অপেক্ষা করে থাকবো। এবং আমরা সকলে আশাবাদী যে কার্লো আনচেলত্তি এবার আমাদের হতাশ করবেন না। অবশ্যই তিনি এবার ব্রাজিলের মূল স্কোয়াডে নেইমারকে নিয়ে আসবেন।